তো আমার প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছ পাঙ্গাস মাছ, আর আমি এখন পাঙ্গাস মাছের তরকারি রান্না করব। তোমরা ওটা দেখতে থাকো ভিডিওটা। পাঙ্গাস মাছ রান্নার জন্য আমি এদিকে আলু, পেঁয়াজ, ঝাল কুটে নিয়েছি, দেখতে পাচ্ছ একটা গামলায় ঢেকে দিয়েছি। এর পরবর্তীতে আমি এই পাশে রেখে দিয়েছি আমি মাংসের মশলা, এটাও আর কি স্বাদ হওয়ার জন্য আমি তরকারিতে দেবো। এরপরে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু মানে পেস্ট করে রেখেছি ব্লেন্ডারে, একটা বাটিতে রেখে দিয়েছি। এই পাশে আমি কড়াইটি তেল দিয়ে দিয়েছি। এখন এই মাছ ভাজে নেব। এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এই যে কড়াইতে আমি দুটো তেজপাতা আর একটু জিরে এবং লঙ্কা দিয়ে দিয়েছি। এটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা আমার কুচনো পেঁয়াজ আমি দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম সামান্য লবণ দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেবো। আবার নাড়াচাড়া হয়ে গেলে মানে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়া এবং জিরের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে পেস্ট করা মশলাটুকু আমি আদা রসুন সব কিছু পেস্ট করা এগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো স্বাদ হওয়ার জন্য এবং ঘ্রাণ বেরোনোর জন্য মাংসের মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণ। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া সামান্য পরিমাণ। তারপরে একটু আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে অনেক তেলটা ভাসা পর্যন্ত আমি কষাইয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রাখার পরে আমি আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবারও 2-3 মিনিট মতো আলুটা কষাই নেব মশলার সাথে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। জল দেওয়ার পরে আমি আবারও ফুটিয়ে নেব। দেখো, দেখতে পাচ্ছ ফুটছে জল। 5 মিনিট রাখার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেওয়ার পরে আমি আবারও 5 মিনিট মতো জাল দিয়ে ফুটিয়ে নেব। এবার রান্নার শেষে এই দেখো আমার পুরো তরকারিটা আমি গামলায় ঢেলে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।